নমস্কার। আপনারা দেখছেন ক্রাইম পেজ বেঙ্গল। আর ক্রাইম পেজ বেঙ্গল নিউজে আজকে সবচাইতে চাঞ্চল্যকর খবর হচ্ছে মুরুটিয়া থানার অধীন গোয়াবাড়ি গ্রামে আজকে মর্মান্তিক এক মৃত্যু ঘটে গেল। সেই মৃত্যুটা পটলের ফুল তোলাকে কেন্দ্র করে। হয় বেশ কিছুদিন আগে একটু ঝামেলা হয় পটলের ফুল তোলাকে কেন্দ্র করে, কিন্তু এর পরিণাম মৃত্যু দিয়ে যে শোধ করতে হবে কখনো ভাবেনি গোয়াবাড়ির যুবক নিতাই মণ্ডল। আজ আনুমানিক ভোরবেলার দিকে যখন তিনি যান ফুল ঠেকাতে পটলে বয়ে, ঠিক এই জায়গায় আমার ক্যামেরা পার্সনকে বলবো, ঠিক এই জায়গাটায় তাকে জোরপূর্বক এই গ্রামের এক বাসিন্দা উজ্জ্বল মণ্ডল ও তার বাবা সমর মণ্ডল, তারা জোরপূর্বক তাকে এখানে মারধর করে এবং জমিতে দেয়া পোড়া ঘাস এর বিষ তাকে খাইয়ে দেয় এবং সে গুরুতর অবস্থায় আহত হয় এবং সে সেখানে ধস্তাধস্তি হয়। এমনকি সে ছুটে পালিয়ে যায় এবং বাড়িতে গিয়ে বলে যে আমাকে উজ্জ্বল মণ্ডল ও সমর মণ্ডল আমাকে বিষ খাইয়ে দিয়েছে। তড়িঘড়ি এই গ্রামবাসীর যে পাড়া প্রতিবেশীরা, তারা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় তাকে চিকিৎসা করার জন্য। সেখান থেকে করিমপুর মেডিকেল হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখানেও তার শেষ রক্ষা হলো না। অবশেষে তার আজকে বৈকাল 2টোর সময় মৃত্যু ঘটে বহরমপুর মেডিকেল হাসপাতালে। আর সেই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে মুরুটিয়া থানার পুলিশ দ্রুততার সঙ্গে আসে এবং যে অভিযুক্ত যে দুজন বিষ খাইয়েছে তাকে সাময়িককালে মুরুটিয়া পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় এবং বাড়িতে সেই অভিযুক্তদের বাড়িতে পুলিশ পিকেটিং করা আছে এবং গ্রামবাসী, তার পরিবার, এলাকাবাসী চাইছেন সুষ্ঠু বিচার। তাই প্রশাসনের দিকে সবাই তাকিয়ে আছে প্রশাসনের সুষ্ঠু বিচার করবে। মুরুটিয়া থানার গোয়াবাড়ি গ্রামে বাবা ও ছেলে মিলে প্রতিবেশীর মুখে ঘাস পোড়া বিষ দিয়ে মেরে ফেলল। নদিয়া জেলার মুরুটিয়া থানার অধীন গোয়াবাড়ি গ্রামে পোড়া বিষ মুখে ঢেলে প্রতিবেশী যুবককে মেরে ফেলল ওই গ্রামের দুই অভিযুক্ত। পরিবার ও পুলিশ সূত্রে জানতে পারা যায় যে মৃত যুবকের নাম নিতাই মণ্ডল, বয়স আনুমানিক 47 বছর। তিনি প্রতিদিন তার নিজের পটলের ফুল ঠেকাতে যান। তার প্রতিবেশী সমর মণ্ডলের জমি থেকে ফুল তুলে নিয়ে ফুল ঠেকিয়েছিলেন তার জমিতে। এই নিয়ে দুদিন আগে তাদের একটু ঝামেলা হয়, আর সেই ঝামেলার মাসুল দিতে হলেও একটি তরতাজা জীবন দিয়ে। আজ আনুমানিক ভোরবেলায় যখন নিতাই মণ্ডল তার নিজের জমিতে যাচ্ছিলেন, ওই সময় গোয়াবাড়ি গ্রামের বাসিন্দা সমর মণ্ডল ও তার ছেলে উজ্জ্বল মণ্ডল নিতাই মণ্ডলকে মারধর করে তার মুখে পোড়া বিষ ঢেলে দেয়। সেইখানে ধস্তাধস্তি হবার পর ছুটে নিতাই মণ্ডল বাড়ি পালিয়ে যায় এবং বাড়িতে গিয়ে বলে যে ওই দুজন আমাকে বিষ খাইয়ে দিয়েছে। পরবর্তীকালে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার অবনতি দেখতে পাওয়া গেলে বহরমপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ বেলা 2টোর সময় নিতাই মণ্ডল মারা যান। নিতাই মণ্ডলের প্রতিবেশীরা ও তার আত্মীয় স্বজনরা সমর মণ্ডলের বাড়িতে চড়াও হয়। ঘটনাস্থলে মুরুটিয়া থানার অভিযোগ পেলে অভিযুক্ত সমর মণ্ডল ও উজ্জ্বল মণ্ডলকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে মুরুটিয়া থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে যায় মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দত্ত। ঘটনাস্থলে করিমপুর সিআই আসেন। অভিযুক্তদের বাড়িতে পুলিশ পিকেট বসানো হয়েছে। দুই অভিযুক্তকে আজ তেহট্ট আদালতে তোলা হয়। পুলিশ পিসি চেয়েছে। গ্রামবাসী ও আত্মীয় স্বজনরা চাইছে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হোক। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। যে মিথ্যা নয়, এর প্রতিবাদ চাই, আমরা শাস্তি চাই, যেভাবে হোক এর বিচার চাই। আমরা কোনদিন এইভাবে ঘটনা আমরা দেখিনি যে একজনের ছেলে একটা পটলের ফুল সাড়া ফুল কটা তুলি তার জন্য দেখে মেরে ফেলতে হবে, ই করতে হবে। এই বিচার আমরা চাই, শাস্তি চাই। আপনারা এর বিচার করেন। আপনার নাম? আমার নাম জয়গোপাল বিশ্বাস, বাড়ি গোয়াবাড়ি। যিনি মারা গেছেন আপনার কে হন? আমার কেউ হয় না, প্রতিবেশী। প্রতিবেশী। কি হয়েছিল? আমার জামাই ফুল ঠেকার যাচ্ছিল, আর এই রাস্তার মাঝে পেশের দিক থেকে ধরি পেড়ি ফেলি, মুখে বিষ ঢেলি মেরে ফেলিছে। তাই আমরা আইসি, তো শুনলাম সে রাত্রিরে আমি আইসছি। মানে কি কারণে বিষ খাইয়ে দিয়েছিল? বলে এর 3 দিন আগে বলে ফুল তুলেছিল। এই ফুল 3 দিন আগেকার ঘটনা। কিসের ফুল? পটলের ফুল, মদ্দা ফুল। আচ্ছা, কি হয় ওটা দিয়ে? ওটা দিয়ে ঠেকায় থাকে, ফুল ফুল ঠেকায়। ঠেকাতে গেছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো দিয়ে তারপরে ওর ভুঁই থেকে তুলেছিল? ওর ভয়েতে আমি সে কথাটা বলতে পারবো না। 2টোর দিকে ফুল ঠেকাতে যাচ্ছিল, মানে ঢালা রাস্তা দিয়ে যাচ্ছিল।
তো ওখানে ওরা বাপ বেটা দুজনে বসছিল, ওইখান থেকে ওকে পেছন থেকে মারার পরে ও পড়ে যায়। তারপরে ওকে চেপে ধরি বুকের উপরে বসি, মানে একজন ধরে আর একজন মুখের মধ্যে বিষ ঢেলি মানে গিলি সেখানে পায়খানা করে ফেলিছে। তারপরে ধস্তাধস্তির পরে জামা টামা ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ার পরে যেভাবে হোক, কেউ যাক বা না যাক, ও যেভাবে হোক বাড়িতে পালিয়ে এসছে। এসি ডাকে যে আমাকে এরকম সমর আর ও ছেলে বিষ খাইয়ে দিয়েছে, দুজনাতে মেরি। বাড়ির লোকে বলছে কী ব্যাপার, তোমাকে কি পোকায় কামড়ালো? বলছে না, সমর দাপাল আর ও ছেলে আমাকে বিষ খাইয়ে দিয়েছে। ছেলের নাম হচ্ছে উজ্জ্বল মণ্ডল, আর বাবার নাম সমর মণ্ডল। ওদের এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি, পাশেই। আচ্ছা, তো তারপরে হসপিটালে ভর্তি করা হয়? হ্যাঁ, হসপিটালে তারপরে নিয়ে যাওয়া হয় মহিষ মাথান, ওখানে ওয়াশ করি, ছেড়ে দেয়, বলে আমরা পারবো না। বহরমপুরে নিয়ে গেছিলো, বহরমপুরে নার্সিংহোম থেকে আবার মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই গ্রামের নাম কি? এই গোয়াবাড়ি গ্রাম। কি চান এখন আপনারা? আমরা ওর কঠিনতম শাস্তি চাই। প্রশাসন এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। অভিযোগপত্র জমা? আমি গিয়েছিলাম থানায় অভিযোগ করতে। আপনার পরিচয়? আমার নাম সুধাংশু বিশ্বাস। আপনি কি হন? আমি ওর মামা হই। গেছে নিতাই মণ্ডল, সমর মণ্ডলের জমি থেকে ফুল তুলতো, মদ্দা ফুল, পটলে ফুল ঠাকানোর জন্য। সেই জন্য রাগ করি নিতাই মণ্ডলকে ছেলে এবং বাবা মিলে দুজনা মিলে জোর করে ধরি পুরা বিষ খাইয়ে দিয়েছে। সেই এসে তার মৃত্যু হয়েছে। আর ভিডিও করা আছে, সে নিজে মুখেই বলেছে যে ওরা দুজনেই খাইয়েছে, সেটা ভিডিও করা আছে, নিজে মুখেই বলেছে সেটা। ঘটনাটা কখন ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল ধরেন 1:30টার সময় রাত্রি। যারা মেরে ফেলেছে তাদের নাম কি? যারা মেরে ফেলেছে তাদের নাম হলো, বাবার নাম হচ্ছে সমর মণ্ডল আর তার ছেলে হচ্ছে উজ্জ্বল মণ্ডল। তারা এই গ্রামে বাড়ি? এই গ্রামেই বাড়ি, এই পাশের কটা বাড়ির পরেই। মানে ওদের জমিতেই মেরেছে নাকি? জমিতে মারেনি, ও এই রাস্তা দিয়ে যাচ্ছিল, দিয়ে ওখানে ধরে মেরেছে এবং খাইয়ে দিয়েছে বিষ। হাসপাতালে কি দিতে হবে? হ্যাঁ, হসপিটালে প্রথমে গাজীপাড়ায় নিচে ওয়াশ করা হয়েছে, তারপরে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে মেডিকেলে নিজেই ওখানে 2টো নাগাদ মারা গেছে। দায়ের করা হয়েছে। আমি তো বাড়িতে ছিলাম না, আমি ওখানেই ছিলাম, এখান থেকে করেছে তদন্ত। এখানে এসেছিল কি জানিনি, এসেছিল দেখেন। তো যিনি মেরেছেন, তো ওর জমির থেকে পটলের ফুল তুলেছিল। পটলের ফুল তোলার জন্য ওকে জোর করে রাস্তার মধ্যে বিষ খাইয়ে দেয়, অনেকটা পরিমাণে খাইয়ে দেয়, মানে জোর জবরদস্তি করে, প্রচণ্ড মারার জন্য ওরা 2 জনা বাবা আর ছেলে মিলে এমনভাবে মানে বুকের উপরে বসে জোর করে রীতিমতো ওকে বিষ খাইয়ে দিয়েছে। সেটাও ও হসপিটালে আরও সবাইকে বলে যায়। আর তার উপরে মোবাইলে ও বলেওছে যে না, আমাকে ওরা রীতিমতো বিষ খাইয়ে দিয়েছে জোর করে। আমরা এর জন্য চাইছি যে ওর কঠিন শাস্তি হোক, ও যেন জীবনে এই বাড়িতে না ফিরে আসতে পারে। তার কারণ আজ ও অন্য আমাদের ভাগ্নেকে মেরেছে, কাল আমাকে মারতে পারে। আজ আমি প্রতিবাদ করছি এইভাবে, এরকমভাবে সবাই প্রতিবাদ করছে, কালকে আমাকে ও পরিবারের থেকে ও ক্ষতি করতে পারে। ওকে দেখে সবাই ভয় করে, কোনো গ্রামের মানুষ ওর প্রতি বলতে চাইছে না, ওকে ভয় করছে সবাই। তাহলে আমরা যেখানে যখন প্রতিবাদ করতে গেলাম, তখন এক এক করে সব পুলিশ এলো। কই তার আগে তো এলো না, তার আগে তো কোনো কথা হলো না, কেন হলো না? ও সাধারণ মানুষ বলে কি আমরা কি কোনো মূল্য নেই? আমাদেরও তো মূল্য আছে। তাহলে ও আজ মেরেছে। হ্যাঁ, পুলিশে অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিল রীতিমতন। আমরা ওখানটায় বসেছিলাম, আমরা ওই বাড়ি থেকে আসতে চাইনি। ওরা আমাদের বলে যে যখন মরা আসবে আমরা ওই বাড়িতে রাখবো, রেখে প্রতিশ্রুতি দেয় যে কোনো একটা মীমাংসা হবে, তারপরে এই বাড়ি থেকে মরা যাবে। তখন আমরা জানি না কি হবে। তো যতক্ষণ ওরা পুলিশ ছিল তখন তো মরেছিল না, কিন্তু এখন আমরা জানি যে ওর মারা গিয়েছে। এবার দেখা যাক কি হয়। আমরা পুরো মানে চাইছি যে ওর একদম পুরো শাস্তি হোক, জীবনে যেন ও না আসে এই বাড়িতে জীবনে। আমি ওর মামি হই, মৌমিতা বিশ্বাস। ভিডিও জার্নালিস্ট রাকেশ মণ্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে।
একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।